নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো যাই হোক, আজকে আমি সমস্ত জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো আজকে গোছানোর সময় পেয়েছি। অনেক দিন ধরেই পড়েছিল জানেন তো, এই বৃষ্টি বৃষ্টি করে এক জায়গায় গুঁজে রেখে দিয়েছিলাম। তো আজকে বেশ সুন্দর ওয়েদার, তো সেই কারণে এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর তাতানো যাবে এইদিকে স্কুলে, তো আমিও তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তাতান স্কুলে চলে যাবে, আর আমাদের না আজকে একটু বাইরে যাওয়ারও আছে। বাইরে যাওয়ার বলতে ওই একটুখানি তাতানের জন্যে জামা কাপড় কিনতে যাব। তো সেই কারণেই তাড়াহুড়ো করে কাজগুলো করছি। তাতান স্কুল থেকে চলে আসলে তারপরে আমরা তিনজনে বেরোবো, আর রান্না টান্নাগুলোও করে নেবো। না হলে আর এসে না ইচ্ছা করে না, এসে কখন ফিরবো তার নেই ঠিক, তারপরে রান্না, সেটা তো আর হয় না। তাই সব কাজ করে নেব। তো জামা কাপড় তো সব গুছানো হয়ে গেছে, এবারে বিছানাপত্রগুলো ঝেড়ে নেবো, ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এইদিকে তাতান তো স্কুলে যাচ্ছে, আজকে 15ই আগস্ট, সেই কারণে তো আমি তাতানকে বলেছি জানেন তো, যে আমার বন্ধুদের জন্যে একটু ভিডিও বানিয়ে আনতে, কারণ স্কুলের কীরকম কী সেটা তো আপনারা দেখেননি। আর আমি বলেছি তোর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়েও একটু ভিডিও করবি। তো দেখা যাক তাতান কি করে আনে। আর এই দেখুন, তাতানকে ভিডিও করতে বলেছিলাম, সে বেচারা এইরকমভাবে লাইনের দাঁড়িয়ে ওদের প্রেয়ার হচ্ছিল যখন, এইরকমভাবেই ভিডিও করেছে। কারণ ওদের নাকি স্কুল থেকে পারমিশন দেয়নি ভিডিও করার, তো সেই কারণে ও লুকিয়ে লুকিয়ে এইভাবেই ভিডিও করেছে। তো আমিও সেই জন্যে আপনাদের কাছে এইরকমভাবে ভিডিওটা আমি দিয়ে দিলাম, যে বন্ধুদের সাথেও ফটো তোলার বা ভিডিও করার সময় পাইনি। মানে স্কুলের খুব মুখ চেনা ছাত্র হলে যা হয় আর কি, সেটা আমি বুঝি, কারণ আমিও তো স্কুলে এই রকমই ছিলাম। জিষ্ণু 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 সবাই বলছে, এমন পাগল করে দিচ্ছে মাম্মাম, আমি আর ভিডিও করার মানে সময় পাইনি। তো একটুখানি মানে ও ভাবছে যে কিভাবে কি করব, মাম্মাম যদি বকে, ও এইটাও ভাবছিল। আমি বললাম না না ঠিক আছে, পারমিশন না পেলে তুই আর কি করবি, যতটা করে নিয়ে এসছিস ওইটাই অনেক, আমি ওইটাই মানে বন্ধুদেরকে দেখবো, টেনশনের কিছু নেই। তো এই হচ্ছে আজকে তাতানের স্কুলের 15ই আগস্টের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই বেরিয়ে পড়েছি আমরা, বললাম না যাবো আজকে একটু তাতানের জন্য শপিং করতে, কারণ একদম পুজোর মুখে মুখে এত ভিড় হয়ে যায় দোকানেতে বা অন্যান্য জায়গায়, তো যাওয়া সম্ভব হয় না। আর এই সময়টাতে একটু ভিড়ও কম থাকে। তো তাতান দেখা যাক কোথায় যায়, ও যেখানে যাবে ওর সাথেই, ও যেখানটা পছন্দ করবে আর কি, সেখানেই নিয়ে যাব। নিয়ে গিয়ে ওর যেটা ভালো লাগবে সেটাই কিনে দেবো। যতই যাই কষ্ট হোক না কেন, ছেলেটাকে তো কিছু না কিছু একটু কিনে দিতেই হবে বলুন। তো আর আমরা এই এসে গেছি V2-তে। তো ও তো অনেকক্ষণ থেকেই ঘুরছে, দেখছে ওর কি পছন্দ হয়, দেখা যাক। তো চলুন সাথে থাকুন, দেখুন তাতান কি কেনে, ওর কোনটা পছন্দ হয়। এখানে বাবাটা মিলে খুঁজছে শার্ট দেখছে। না স্কুলের পরেই তো যায় এই কালার, আর ওই স্কুলের কালারটা আর কিনতে হবে না বাবা। দাতান তোর যেটা ভালো লাগছে দেখে, তুই ওখানে ঢুকে পড়েছিস কেন, সেটা দেখ। এই দিকের সেকশনটা সম্পূর্ণ লেডিসের, মানে কালারগুলো দেখুন কি বাজে বাজে, মানে কোনো ভাইব্রেন্ট কালার নেই, শুধু সাদা 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 সাদা, পুরো যেন মলটায় সাদা জামা কাপড়েই ভর্তি। আর এই দিকে আছে ওই প্যান্টগুলো, প্লাজো টাইপের যে প্যান্টগুলো হয়, কি নাম অত আমি জানি না বাবা, তো
তো সেই প্যান্টগুলো কালারফুল আছে, কিন্তু জামা যে টপগুলো বা এগুলো এত ম্যাড়ম্যাড়ে কালার, যেন দেখলেই যেন শরীর খারাপ লাগছে, রুগী রুগী মনে হচ্ছে। তাতানের ভিটুতে কিছু পছন্দ হয়নি, তাই ভিটু থেকে বেরিয়ে গেছি। এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। আরও তো অনেকই কিছু মল আছে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা এসে গেছি খড়গপুর ইন্দার স্টাইল বাজারে। তো এইখানে মানে তাতান ওই মল থেকে বেরিয়েই বলছিল চলো পিসির কাছে যাই, ওখানে গিয়ে যেটা পছন্দ হবে নিয়ে নেবো। তো পিসি বলতে এই হচ্ছে আমার এক ননদ ঝুম্পা, তো এখানেও কাজ করে। আপনাদের সাথে তো আগেও এর পরিচয় হয়েছে। তো এই তাতানের ঝুম্পা পিসির কাছেই এসেছি। তো এখান থেকেই যেটা পছন্দ হবে দেখে নিয়ে নেবো। আর এখানে না আমার ফোনটা নিয়ে কথা হচ্ছে, যে আমাকে ঝুম্পা ফোন করেছিল, কিন্তু ফোন বলছে আমি নাকি ওঠাইনি। আসলে জানেন তো আমার না ফোনটাতেই খুব প্রবলেম হচ্ছে, তো ফোন কিছুতেই কারুর আসছে না। আমি ফোন করলে যাচ্ছে, কিন্তু কারুর ফোন আসছেই না। জামা কাপড় কিনে নেওয়ার পরে আমরা এসে গেছিলাম একটু লস্যি খেতে। আসল কর্তাবাবু হাঁটতে পারছিল না, একটু বসতে হতো। তো কোথায় বসা যায়, কি তো শুধু শুধু বসাটা তো যায় না, তো ওই জন্যে একটু লস্যি নিয়ে দুজনে মানে তিনজনে বসেছিলাম আর কিছু স্মৃতি মন্থন করছিলাম। জানেন তো আসলে এই লস্যির নিয়ে আমাদের জীবনে একটা খুব বড় ঘটনা আছে। তাতান যখন খুব ছোট্ট ছিল, তাতান না স্ট্র ছাড়া একদম দুধ খেত না। ওর গ্লাসের মধ্যে স্ট্র দিয়ে দিতে হবে, ও স্ট্রটা দিয়ে দুধটা খাবে, চুমুক দিয়ে একদম খাবে না। তো এই স্ট্র আমি কোথায় পাই, তো লস্যি খেতে গিয়ে ওখান থেকে স্ট্রটা নিয়ে এসেছিলাম একবার। তো দেখছি খুব ভালো মতো দুধ খেয়ে নিয়েছিল। তো আমাদের প্রতি সপ্তাহে যেতে হতো এই স্ট্র আনতে তাতানকে দুধ খাওয়ানোর জন্যে। আর এই স্ট্রটা নিয়ে না আমাকে ট্র্যাভেলও করতে হতো। আমি যে কোনো আত্মীয়র বাড়িতেই যাই, তো আমাকে এই স্ট্র নিয়ে যেতেই হবে। আর সবাই কি হাসাহাসি করতো, এই স্ট্র দিয়ে তাতান দুধ খায়, এমনি খায় না। আমি না গো, সত্যি রে বাবা, তোকে এই স্ট্র নিয়ে ঘুরতেও হয় বল। তো হ্যাঁ, আমি স্ট্র নিয়ে ঘুরতাম। আর এই স্ট্র নেওয়ারও এক ঘটনা আছে। আসল শুধু শুধু যদি স্ট্র না দেয়, তো একটা লস্যি নিতাম, নিয়ে না আমরা দুজনে মিলে খেতাম, কর্তাবাবু আর আমি। আর কর্তাবাবু এদিক ওদিক দেখতো, আমি কী করতাম, স্ট্রটা না ধুয়ে ব্যাগের মধ্যে চট করে লুকিয়ে ভরে নিতাম। যদি আরেকটা পাওয়া যায় তো সেটার আশায় থাকতাম, কিন্তু বলতে পারতাম না লজ্জায়, আর জানতামও না এগুলো কোথায় পাওয়া যায়। আপনাদেরকে দেখার আমি যে সমস্ত কাজ টাজ করে গুছিয়ে দিয়ে গেছিলাম একটু ভি2, তারপরে স্মার্ট বাজারের পুরো ভিডিওটা বানানো হয়নি, কারণ ঢুকে গেছিলাম, ভেবেছিলাম গিয়ে ঢুকে পুরো মানে এটা করব, কিন্তু হঠাৎ করে কর্তাবাবুর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, কারণ এই দিকের একটা মল পুরো ঘুরেছে, তারপরে আবার ওই দিকেও একটু হেঁটেছে, হাঁটতে না শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে আর ভিডিওটা করতে পারিনি। তো বাড়ি চলে এসেছি, এসে স্নান টান করে নিয়েছি, এবারে আমরা সবাই খেতে বসবো। শরীরটা আবারই খুব খারাপ হয়ে যাচ্ছে, একটু একটু করে টেনশন করছে। আসল মানে কি বলবো, আর এই ঘর দৌড় এইসব অনেক কিছু নিয়েই টেনশন চলছে। তোর মানে শরীরের সব থেকে বড় শত্রু হচ্ছে টেনশন। তো যত টেনশন করে না ওর শরীর খারাপ হয়ে যায়। তো বললাম এত টেনশন কেন করছো, যা হয় হবে, দেখা যাবে। তো দেখা যাক, ভাবছি একটা ডাক্তারও দেখাতে হবে, কোন ডাক্তার দেখাবো, কি দেখাবো এটাও ভাবছি, কারণ আমি সবসময় বাপের বাড়িতেই ডাক্তারটা দেখাই, কারণ ওখান থেকেও সুস্থ হয়ে এসেছিলো, এখানে তো ডাক্তার দেখাতে খুবই খারাপ করে দিয়েছিল। তো কবে যাই কি করি বুঝতে পারছি না, তো দেখা যাক কি করা যায়। তো চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? খাবার পরে আবার দেখা হচ্ছে। তো আজকে আমাদের কি কি হয়েছে, এদিকে পুঁই শাকের চচ্চড়ি, পুঁই পাতার বড়া, রাগ ভাঙানো লেবু মানে গন্ধরাজ লেবু, তাতানের জন্য ডিম, ডাল। এই হচ্ছে আমাদের আজকের মেনু।
আজকে 500 কুড়ি পাতা আমরা গাড়ি করে শেয়ার রাতে ভালো লাগে ঘুম ভালো লাগে তো আর প্রতি কথা বলছি বিন্দাস যা বিছানা ছিল আমরা যে ঘরে ছিলাম সেখানে 3টে বেড। বাবা কি শুকছো গো? কি আনলো বেটা এটা? বেরোচ্ছেই না দেখবে 50 रुपए कार्ड इसके ऊपर চুপ কর কত এনেছিস রে? ওকে 100 টাকা পুরো আনতে বলেছিলাম, পুরো খেয়ে ফেলবে। সিঙ্গা কারা সস টস কিছু দিয়েছে নাকি? তা নাও বাছা। কেমন ভালো? বলো সিঙ্গাড়াটা কেমন খেতে? গরম হলে একটু ভালো হতো বলো। ঠান্ডা হয়ে গেছে, এখন রাত্রি 9:45 বাজে, এখন আর সিঙ্গাড়া দিয়ে ঠান্ডা করেই খাবে, গরমটা খাবে নাকি রে? হ্যালো, ভেতরে পুরটা একটু গরম থাকলে। আমরা তো ফার্স্টে গেলাম V2, তো ওখানে তাতানের তো কিছু পছন্দ হলো না। আসলে কিছু পছন্দ হলো না মানে একটু দামি, তো তাতান নিতে চাইছিল না। না সেটা থেকে বড় কথা, ওর কালারিং কিছু সেরকম ছিল না, অবশ্য ম্যাট ফিনিশ একদম লাইট কালার পছন্দ হচ্ছিল না। তো সেইখান থেকে তো গেলাম স্টাইল বাজার। তো স্টাইল বাজারে ওইখানে তো বারবার বলছে আমি ঝুম্পা পিসির কাছে যাব। তো বন্ধুরা সবাই তো ঝুম্পা পিসিকে তো চেনই, কারণ ওই যে কর্তাবাবুকে যে ননদ রাখি বাঁধতে এসেছিল সেই হলো ঝুম্পা। তো ও স্টাইল বাজারে কাজ করে, তো ওখানেই গেছিলাম। তো সেখান থেকে নিয়ে এসেছি তাতানের জন্যে পুজোর বাজার। এই হচ্ছে তাতানের একটা টি শার্ট। আর তাতান একটু না বড়দের মতো এই হালকা কালার পরতেই বেশি পছন্দ করে। ও বিশেষ করে টি শার্টের ক্ষেত্রে, বাকি অন্য জিনিস হয়তো একটু ডার্ক পরলেও পরতে পারে, টি শার্টটা খুব ডার্কও পছন্দ করে না। হ্যাঁ, তো আর এইটা হচ্ছে ওর খুব প্রিয়, ওর কুর্তা পাঞ্জাবি তারপরে পাঠান স্যুট এগুলো ওর খুব ভালো লাগে। একটু তুলে দেখাও। এই কালারটা আমার খুব ভালো লেগেছে, যতগুলো ছিল ওর মধ্যে এই কালারটা আমার খুব ভালো লেগেছে। আর তাতানকে এইরকম ধরনের কালার পরলে খুব ভালোও লাগে। তো ঝুম্পার কল্যাণে একটু ডিসকাউন্টও পাওয়া গেছে। সত্যি কথা বলতে অনেকটা ডিসকাউন্ট পেয়েছি ওখানে। ঝুম্পা ওরা নিজেরা কিছু ডিসকাউন্ট পায় যারা ওখানে কাজ করে, তো ওখান থেকে অনেকটাই ডিসকাউন্টও পেয়ে গেছি, তো অনেকটাই আমাদের সুবিধা হয়েছে। আর এইটা হচ্ছে দিয়েছে কাঞ্চনদা, যে কাঞ্চনদা এসেছিল আমার জন্মদিনের সময়, তো এই গেঞ্জিটা দিয়েছে। তো প্যান্টটা হয়নি, ভেবেছিল হয়তো প্যান্টটা হয়ে যাবে, প্যান্টটা হয়নি। প্যান্টটা হয়েছে কিন্তু ওটা পরে মানে ছোট, এমনি কোথাও গেলে পড়তে পারবে, বেড়াতে গেলে, কিন্তু প্যান্টটা একটু ছোট হয়ে গেছে, পুজোয় বেরোতে পারবে না। হচ্ছে হাফ প্যান্ট পরে এই প্যান্ট পরে, এগুলো হচ্ছে দীঘার জিনিস বা দীঘা beach গোয়া suit, পুরী, এগুলো বিচ হয়তো নিয়ে যাবে দেখ কাঞ্চন মামা, ওই জন্যই ইয়ে করছে। তো এটা আপাতত তাতানের হয়তো আরো দু একটা হলেও হতে পারে, এটা ক্রমবর্ধমান। আমরা ভবিষ্যতে আবার দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, সে যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।